আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় অটোক্যাডে ড্রয়িং প্রিন্ট করে তারপরে পিডিএফ করতে হয়। এটা বেশ সময় লেগে যায় আমাদের অনেক কিছুর কারণেই। তো এইটা করতে গিয়ে আমরা অনেক সময় অনলাইনে তারপর সবগুলো পিডিএফ করে দেন অনলাইনে সেগুলো আপলোড করি, দেন সেটা বের হয়, সেটাকে আবার ডাউনলোড করে কাজ করি। তবে এইটা না করে সবচেয়ে ভালো যে সলিউশন সেটা হলো একেবারে আপনার পিসিতেই এমন একটা সিস্টেম রেখে দেওয়া যেটার মাধ্যমে আপনি যে কোনো সময় পিডিএফ করতে পারেন। সো পিডিএফ করার ক্ষেত্রে সবচেয়ে যে ইফেক্টিভ ওয়ে বা যে প্রসিডিউর আছে সেটা নিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো। লাইক এখানে 5টা ড্রয়িং আপনারা দেখতেছেন, এগুলো আমি পিডিএফ করব। সো আমি কন্ট্রোল পিতে দেই, তারপরে হচ্ছে স্কেপ প্রেস করলাম, অ্যান্ড দেন আমি এখানে প্রিন্টার হিসেবে আপনি পিডিএফ সেট করবেন। লাইক আমার অ্যাডোবি পিডিএফ আছে, সো এটা সেট করতে পারি। অনেকে হচ্ছে DWG টু পিডিএফ এটাও সেট করে থাকেন। সো অ্যাডোবি পিডিএফটা আমি সেট করলাম, অ্যান্ড দেন আমি পেপার সাইজটা দিব। পেপার সাইজটা জেনারেলি আমরা A3 বা A4 দিয়ে থাকি। সো আমার এই মুহূর্তে দরকার হচ্ছে A4, তাহলে আমি A4 দিব। এবং যেটা করতে হবে সেটা হলো এই যে ডানে প্লট স্কেল আছে, এটা ফিট টু পেপার দিবেন। আর এখানে হোয়াট টু প্লট, কি প্লট করবেন, এটা অবশ্যই উইন্ডো থাকবে, এবং উইন্ডো দিয়ে আপনি প্রথমে যে পেজটা আছে এই পেজটা ধরুন আমি সিলেক্ট করতেছি। ঠিক আছে, পেজের আরও কিছু ব্যাপার আছে, এগুলো নিয়ে আজকে কথা বলছি না, আজকে শুধু কথা বলছি পিডিএফ নিয়ে। এইটা দেওয়ার পরে আপনারা এই যে ডান দিকে প্লট স্টাইল আছে, প্লট স্টাইল টেবিলে আপনারা মনোক্রম দিবেন যদি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রিন্ট করতে চাই। আর এইখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে লাইন ওয়েট নিতে চাই এটা দিব, এবং যা যা সেটিং আছে এগুলো দিব, এবং মেক শিওর করবো হচ্ছে প্রিভিউটা, যে প্রিন্ট করার আগে আমি দেখে নিব যে আমার সব কিছু ঠিক মতো আসতেছে কিনা। সো যদি সব কিছু ঠিক থাকে আমরা জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করব, এবং এইটাকে যেটা করব আমি একটা ফোল্ডার বানাচ্ছি ফর পিডিএফ। এই ফোল্ডারের ভিতরে প্রথম ড্রয়িংটাকে আমি 1 দিয়ে সেভ করব, কারণ এটা নাম্বার 1 পেজ। এরকম করে আমরা পুরো 4টা পেজে আলাদা আলাদা করে সেভ করব। লাইক আমি আবারও এটাকে প্রিন্ট করতেছি। এবার আমরা এই 5টা পেজকে একটা পিডিএফ এ কনভার্ট করব। এই জন্য আপনি অনলাইন টুলস ইউজ করতে পারেন, বাট আমি অনলাইনটাকে সাজেস্ট করব না, যেহেতু আমরা রেগুলার কাজ করতে অনেক সময় আমাদের ইন্টারনেটের সমস্যার কারণে প্রবলেম হয়ে যায়। সো বেটার হচ্ছে আপনি নেটিভ আপনার কম্পিউটারে করবেন। এই জন্য আপনার যে সফটওয়্যারটা লাগবে সেটা হলো অ্যাডোবি অ্যাক্রোবেট। অ্যাডোবি অ্যাক্রোবেট 11 প্রো। সো এটা মনে রাখবেন, এটা আপনি দিবেন। অনেকগুলো আছে ডিসি বা এগুলো দিবেন না। এরপরে এখানে অপশনটা ওপেন করার পরে দেখবেন আপনি এখানে কম্বাইন ফাইলস ইনটু পিডিএফ, এটা আই থিঙ্ক অনেকেই জানে। সো অ্যাড ফাইলে গিয়ে আপনি এখানে নিয়ে আসতে পারেন, অথবা আপনার যদি ফোল্ডারটা ওপেন করা থাকে, লাইক আপনি যদি ফোল্ডারটা এভাবে ওপেন করে ফেলতে পারেন, আপনি যে ফোল্ডারের জিনিসগুলো রেখেছেন, সো ওই ফোল্ডার থেকে আপনি 5টা ফাইল সরাসরি এই অ্যাডোবি অ্যাক্রোবেটে নিয়ে এসে ছেড়ে দিবেন। তাহলে টোটাল 1 থেকে 5 পর্যন্ত ফাইল চলে আসলো, এবং কম্বাইন ফাইলে দিবেন, তাহলে দেখবেন মুহূর্তের মধ্যে আপনার এটা পিডিএফ হয়ে যাবে। ইফ ইউ থিঙ্ক যে আপনার এটা এইভাবে আপনি এটা আঁকতে চান না, দেন আপনি এটাকে ভিউতে গিয়ে রোটেট করে ফেলতে পারেন, রোটেট অ্যান্ড দেন কাউন্টার ক্লকওয়াইজ। রাইট, সো ক্লকওয়াইজ রোটেট, এবং সেভ করে ফেলবেন। এবার আপনি এটাকে যেই নামে সেভ করা দরকার সেই নামে আমি সেভ করে দেন ইয়েস করে দিব। এইভাবে করে পিডিএফ করলে যেটা সুবিধা হয়, আপনার যখন তখন ইচ্ছা মতো আপনি পিডিএফ করতে পারবেন, এবং এটা খুবই এসেনশিয়াল একটা জিনিস, যেটা আমাদের প্রায় প্রত্যেকটা ড্রয়িং এর ক্ষেত্রেই দরকার পড়ে, প্রত্যেকটা ক্লায়েন্টের ক্ষেত্রেই।